আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠে নেওয়ার পর আমার আপনার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে 600 বছর অথবা 600 বছর দ্বীনের দাওয়াত বন্ধ ছিল। ওই জমানাটার মানুষগুলা এত খারাপ হয়ে গিয়েছে, দ্বীনের দাওয়াত না পাওয়ার কারণে ওই জমানার মানুষগুলা এত খারাপ হয়ে গিয়েছে। যেই জমানাটাকে আপনারা তবলিগওয়ালাদের মুখ থেকে সবচাইতে বেশি শোনেন, যেই জমানাটাকে আইয়ামে জাহিলিয়াতের জমানা বলা হয়। আপনারা শুনেন না এই জমানার নাম? আইয়ামে জাহিলিয়াতের জমানা বলা হয়। আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের জমানা, বর্বরতার জমানা। মানুষগুলা এতটাই খারাপ ছিলেন, কন্যা সন্তান যখন কারো গর্ভে জন্মগ্রহণ করা হতো, কোনো মহিলার গর্ভেও যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে মানুষগুলা মনে করত এই মহিলা কুলক্ষণ, এই বাবা কুলক্ষণ, এই সন্তান কুলক্ষণ। ও মুসলমান, কন্যা সন্তান হলে মানুষ সমাজে কলঙ্ক মনে করত। এই জন্যই পয়গম্বর মক্কা ভূমিতে আসিয়া দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। পয়গম্বর দেখতে দেখতে দেখলেন ওই জাহিলি জমানার ভিতরে মানুষ পুরুষদেরকে অনেক সম্মান করে, কিন্তু মহিলাদেরকে সম্মান করে না। মহিলাদেরকে জিন্দা কবর দেয়। যার মহিলা হয়, যেই যুবকের মহিলা হয়, মনে করা হয় এই যুবক সমাজের কলঙ্ক। যেই মহিলার গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সমাজ একটা মহিলা। আল্লাহর পয়গম্বর এইভাবে প্রতিদিন দেখতেছেন। হঠাৎ করে পয়গম্বর যখন খবর পাইলেন, আপনারা সকলেই জানেন উম্মে জামিলের ঘটনার খবর আপনারা জানেন কি জানেন না? নিজ হাতে উম্মে জামিলকে তার বাবা কবরস্থ করেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, ওই জমানার ভিতরে উম্মে জামিলের চাইতে সুন্দর মহিলা, সুন্দর কন্যা সন্তান আল্লাহ তাআলা মক্কাতেই পাঠান নাই। এই সুন্দর একটা কন্যা সন্তান নাবালেগ, যার কোনো গুনাহ নাই। মক্কার মানুষগুলা কত খারাপ, কুলক্ষণ মনে করে, কলঙ্ক মনে করে উম্মে জামিলকে তার পিতা স্বয়ং কবরস্থ করেছে, মাটিতে পুঁতে রাখছে। ঘটনা আপনারা জানেন কি জানেন না? পয়গম্বর প্রতিদিন দেখতেছেন, মনে কষ্ট পাচ্ছেন। কারণ পয়গম্বর তো দুনিয়ার মানুষের মতো মানুষ নন, দুনিয়ার নেতাদের মতো, লিডারদের মতো লিডার নন। আমার পয়গম্বর হচ্ছেন উম্মতের জন্য আইডল আর আইকন। এই জন্য পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মক্কার মানুষগুলা কন্যা সন্তানের সঙ্গে যেই বৈষম্যমূলক আচরণ করে, আল্লাহ এর থেকে আপনি মক্কাবাসীকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা পয়গম্বর কে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, মানে বন্ধু, ডিয়ার ফ্রেন্ড, কলিজার বন্ধু। ইব্রাহিম খলিল, তিনি বললেন খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর এমন বন্ধু। ইব্রাহিম 24টা ঘন্টা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পাগল, আর স্বয়ং আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য পাগল। এই জন্যই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতা, 1,60,000 পৃথিবীর সমস্ত ফেরেশতারা পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে। ও মুসলমান, এমন একজন বন্ধু, এমন একজন মানুষ যখন আল্লাহকে বলবেন, আল্লাহ, মক্কার মানুষগুলা নারীদের সঙ্গে, কন্যা সন্তানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, আল্লাহ তুমি এটা দূরীভূত করে দাও। এমন লোকের কথা আল্লাহ শুনবে কি শুনবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন
মারিয়ামের নামে সূরা নাজিল করে মক্কার মানুষদেরকে দ্ব্যর্থহীন ভাষায় জানাইয়া দিলেন, ও মক্কাবাসী, তোমাদের কাছে কন্যা সন্তান নারী সন্তানদের মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ কুরআনুল কারীম গুড অফ লাইফ যাকে বলা হয়, এই কোরআনের ভিতরে সূরাতুন নিসা আর মারিয়ামের নামে সূরা নাজিল করে মহিলাদের সম্মান হাজার গুণে বাড়াইয়া দিলাম। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, তাদের কথা ভ্রান্ত, তাদের কথা ভুল, তাদের কথা সঠিক নয়। ইসলামের মতো অধিকার নারীদেরকে আর কেউ দিতে পারে নাই। ও পর্দার অন্তরালের মা, যেই ইসলাম, যেই পয়গম্বর, যেই আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, অধিকার দিয়েছেন, ওই মালিকের হুকুম, ওই পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি আপনারা জীবন যাপন করতে পারেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দাখিল করে দিবেন। আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া, আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। কারণ একজন পুরুষের দায়িত্বে কামাইয়ের ভার আছে, উপার্জনের ভার আছে। যদি হালাল অর্জন না করে হারাম অর্জন করে, এর হিসাব দিতে হবে। ও মুসলমান, পুরুষ যতই হারাম উপার্জন করুক, মহিলাদের জন্য, ছেলে সন্তানের জন্য এটা জায়েজ। এই জন্য পুরুষ থেকে হিসাব নিবে, তোমার উপার্জনটা হালাল ছিল না হারাম ছিল, যেটা নারীদের থেকে নিবে না। পুরুষদের আরও অনেক দায় দায়িত্ব আছে, কিন্তু এই দায় দায়িত্ব জবাবদিহিতা দিয়া পুরুষরা জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে, নারীরা জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আমার পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, 4টা কাজ যদি কোনো মহিলারা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করে দিবেন। পয়গম্বর বলেন, 1 নম্বর আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। দুনিয়ার কোন মহিলা 4টা কাজ করলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। 1 নম্বর কাজ আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর দুনিয়ার মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, 3 নম্বরে হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। আমার পয়গম্বর বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি পয়গম্বর তাকে জান্নাতে প্রবেশ করার জিম্মাদার হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিস কি? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার জিব্বার হেফাজতের জিম্মাদারি, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি। তাহলে নারীদের যেই 4 কাজ, 1 নম্বরে হচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে হচ্ছে রমজান মাসের রোজা রাখা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বরে মা বোনেরা আপনারা শুনে রাখেন, পয়গম্বর 4 নম্বরে বলেন, ওয়া তাআত বালাহা। দুনিয়ার নারীরা যদি তার স্বামীর কথা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। দাখলাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ নারী, তুমি তো 4টি কাজ করেছো, 4টি কাজ করে 1 নম্বরে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, 2 নম্বরে পয়গম্বরকে সন্তুষ্টি করেছো, 3 নম্বরে তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট। পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার কোনো নারী যদি মারা যায় আর তার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকে, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাআলা ওই নারীকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই জন্য স্বামীর মনে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও পয়গম্বর, অধিকাংশ নারীরা কেন জাহান্নামে যাবে? পয়গম্বর বলেন, তারা শিরক করার কারণে জাহান্নামে যাবে। আমার মায়ার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর,
আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে শরীক করে? পয়গম্বর বলে না না, আল্লাহর সঙ্গে শরীক করে না। ও পয়গম্বর, তাহলে শরীকটা কি, কিভাবে আমাদেরকে একটু বুঝান। পয়গম্বর বলেন তারা তাদের স্বামীর সঙ্গে শিরক করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পয়গম্বরকে বললেন, পয়গম্বর আজীবন আপনার মুখ থেকে শুনেছি শিরক একমাত্র আল্লাহর সঙ্গে হয়, আজকে যে আপনি নতুনভাবে আপনি বললেন স্বামীর সঙ্গেও শিরক হয়, এটা কি বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা তোমরা বুঝবা না, একটু বললেই বুঝবা। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনি আমাদেরকে বুঝাইয়া বলুন। আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর সঙ্গে শিরক করার অর্থ হইল একটা মহিলা তার স্বামীর সঙ্গে 10, 15, 20 বছর ঘর সংসার করে। ঘর সংসার করতে যাইয়া স্বামী সব সময় তার চাহিদা অনুযায়ী সব সময় সব কিছু এনে দিয়েছে। একদিন মাত্র একটা জিনিসের আবদার করছে, আইব্রু লিপস্টিক বা সুনু তেল পাউডার, অথবা ঈদের সময় একটা শাড়ি বা যেই কোনো এক 3 পিসের আবদার করেছে। কিন্তু স্বামীর ইনকাম খারাপ থাকার কারণে করোনার সময় দেখছেন অনেক ছেলেদের, যুবকদের, বৃদ্ধ বাবাজিদের ইনকামই ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর ইনকাম খারাপ থাকার কারণে ওই ঈদের সময় তার স্বামী মহিলার তার স্ত্রীর আবদারটা পুরা করতে পারে নাই। 15 বছর যেই স্বামীর সঙ্গে ঘর সংসার করলো, 15টি বছর স্ত্রীর আবদার পূরণ করলো, মাত্র এক ঈদের সময় একটা শাড়ি বা একটা 3 পিস অথবা একদিন তেল, সুনু, পাউডার, লিপস্টিক, আইব্রু এনে দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে মহিলা উচ্চারণ করে বলল, তোমার ঘরে আসিয়া আমার জীবনটা শেষ, আমি তোমার ঘরে কিছুই পাই নাই। এরকম চরিত্রের মহিলা আছে না নাই? 15টি বছর ঘর সংসার করলেন, সব ঠিক, একদিন না পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, তোমার সংসারে আসি আমি কিছুই পাই নাই। এটাই হচ্ছে শিরক, স্বামীর সঙ্গে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে ঘরে যায় এই কথা যখন বললেন, সেখান থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল কখনোই কোনো মহিলারা সাহাবায়ে কেরামদের থেকে কিছুই চান নাই। মা বোনদেরকে আমি, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আপনার সব চাহিদা আপনার স্বামীর উপরে দায়িত্ব পূরণ করবে, কিন্তু সব সময় আপনার স্বামীর কাছ থেকে ঢালাউভাবে চাইবেন না। আপনার স্বামীকে কোনো একটা কথা বলার আগে চিন্তা করবেন, আমি যে আমার স্বামীর থেকে এই জিনিসটা আবদার করছি, আমার স্বামী এই টাইমে এই জিনিসটা কেনার সামর্থ্য রাখে কিনা। আপনার স্বামীর উপরে দায়িত্ব, আপনার স্বামী আপনাকে সব দিবেন। ভরণ পোষণের দায়িত্ব সমস্ত নারীদের, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের উপরে দিয়েছেন। আপনার সব কিছু আপনার স্বামী বহন করবে, কিন্তু আপনি যখন চাইবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আমার স্বামীর কাছে এই জিনিসটা চাবো, আমার স্বামী যদি না দিতে পারে মনে কষ্ট পাইতে পারে, অতএব আমার স্বামী এখন দিতে পারবে না, 2 দিন পরে দিতে পারবে। আপনি 2 দিন পরে চাইলেন। ও মুসলমান, স্বামীর ইনকাম সোর্সের দিকে তাকাইয়া আপনি স্বামীর কাছ থেকে সব কিছু চাইবেন। আমাদের সমাজের কিছু নারীরা আছে, স্বামীর ইনকাম থাক বা না থাক, স্বামীকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে এনে দেওয়াই লাগবে, এনে দেওয়াই লাগবে, এইভাবে বলে কি বলে না? না মুসলমান আম্মা জানেরা, যুবতী বোনেরা, আপনাকে আপনার স্বামী অবশ্যই ভালো জানে। আপনার স্বামী আপনার স্বামীর সময় মতো সব কিছুই কিনে দিবে, আপনার বলা লাগবে না। মাঝে মাঝে একটু খেয়াল করবেন, আমার স্বামীর এখন কয় টাকা ইনকাম, পকেটে টাকা আছে কি নাই। যদি থাকে আপনি আপনার স্বামীর কাছে আবদার করতে পারেন। আর যদি আপনি বুঝেন এখন আপনার স্বামীর পকেটে টাকা নাই, চাপ দিয়ে কোনো কিছু আপনার স্বামীর থেকে চাইবেন না। ও মুসলমান, বলতেছিলাম পুরুষদের জন্য জান্নাতে যাওয়া কঠিন, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। মাত্র 4টি কাজ করলেই হয়। 1 নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার স্বামীর কথা অনুযায়ী চলা, স্বামীর খেদমত করা, এভরিথিং যত যা আছে সব কিছু। তাহলে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, তাদের কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা মহিলাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য
কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা অবতীর্ণ করলেন, সূরা মারিয়াম অবতীর্ণ করলেন, মহিলাদের সম্মান আরো বাড়াইয়া দিলেন। পয়গম্বর বলেন, না না, আমি পয়গম্বরের ঘোষণা অন্যরকম। ও মুসলমান, যদিও বুখারীর হাদিস পিতামাতার খেদমতের ক্ষেত্রে, কিন্তু এই হাদিস পর্যালোচনা করলে, জাস্টিফাই করলে বোঝা যায় নারীদের সম্মান কিভাবে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে দুইজন সাহাবী আসলেন। একজন সাহাবীর নাম হযরত বাজ ইবনে হাকিম, হাদিসটা দুইজন সাহাবী থেকে রওয়ায়েত। একজন সাহাবীর নাম হযরত বাজ ইবনে হাকিম, আর একজন সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার রেফারেন্সই বলি না কেন, আমরা একজন সাহাবী ধরে নেই, আবু হুরায়রাকে ধরে নেই, কারণ হাদিসের শাস্ত্রের কিতাবের ভিতরে সবচাইতে বেশি হাদিস পয়গম্বরের থেকে আবু হুরায়রা রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিহি, ও পয়গম্বর, আমার কাছ থেকে সব চাইতে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। দুই নম্বরে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা মান, ও পয়গম্বর, দুই নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? দুই নম্বরেও পয়গম্বর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তিন নম্বরে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা মান, ও পয়গম্বর, তিন নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর তিন নম্বরেও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থ নম্বরে আল্লাহর পয়গম্বরকে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, পয়গম্বর, চতুর্থ নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, চতুর্থ নম্বরে তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার বাবা। তাহলে বলুন তো দেখি, মার কথা কয়বার বলছেন? মার কথা তিনবার বলছেন, বাবার কথা একবার বলছেন। যারা বলে নারীর অধিকার ইসলাম দেয় নাই, তাদের কথাটা সত্য না মিথ্যা? এই হইল কাহিনী। ও মুসলমান, এরকম একজন নারীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে একটি আয়াত অবতীর্ণ করেছে, যেটি আমি খুতবার পরে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ওয়াযকুর ফিল কিতাব আই ফিল কুরআন, আপনি কুরআনুল কারীমের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করুন। ও মুসলমান, এই ঘটনাটা যদি আপনারা শুনতে হয়, একটু পিছন থেকে চলে যেতে হবে আমাদের। মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হচ্ছে ইমরান। আব্বার নাম কি? ইমরান। মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হচ্ছে হান্না বিনতে ফাকুজ। তাফসিরে রুহুল মানি, তাফসির আনোয়ারুল কুরআন সহ তাফসিরে মারিফুল কুরআন মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম বলেছেন হান্না বিনতে ফাকুজ। তাহলে আব্বার নাম কি? ইমরান। আব্বার নাম কি? ইমরান। আর আম্মার নাম হান্না বিনতে ফাকুজ। যদিও এই ঘটনার সাথে খালু তেমন একটা প্রাসঙ্গিক আসে না, কিন্তু এই আয়াতের প্রেক্ষাপটের সাথে আসে। তাহলে আমরা খালুর নামটাও জেনে নেই। হযরত মারিয়াম আলাইহিস সালামের খালুর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? জাকারিয়া আলাইহিস সালাম। আরেকটু জিনিস সামনের আলোচনা বুঝতে সহজ হবে, আমরা জেনে রাখি। মারিয়াম আলাইহিস সালামের আব্বা যে ইমরান, এই ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। বাইতুল মুকাদ্দাসের কি ছিলেন? ইমাম ও খতিব ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু, ইনিও বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। তাহলে এই কয়টা কথা এখানে মনে রাখেন, তাহলে সামনে আলোচনা বুঝতে সহজ হবে। এক নাম্বার, আমরা আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা।
মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হচ্ছে হান্না বিনতে ফাকুস, আব্বার নাম হচ্ছে এমরন, আর খালুর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের আব্বা এক সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। মারিয়াম আলাইহিস সালামের খালুও পরবর্তী টাইমে বাইতুল মুকাদ্দাসের কি ছিলেন? ইমাম ও খতিব ছিলেন, যেটা এখন বর্তমানে ইসরায়েল হানাদার বাহিনী আক্রমণ করছে। তো এই মারিয়াম আলাইহিস সালামের আম্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন দোয়া করলেন, আয় আল্লাহ, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি, ইমরানের স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার গর্ভে যেই সন্তান আছে, আমার পেটের ভিতরে যেই সন্তান আছে, মুহাররারা, দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ঝামেলা থেকে আমি তাকে মুক্ত রাখবো, আজাদ রাখবো। কি করবা তাহলে? আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তাকে নিযুক্ত করব। এই আয়াতকে জাস্টিফাই করলে একটা কথা বোঝা যায়, বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময় নির্দিষ্ট কোনো খাদেম ছিল না। যার সন্তান হতো, ছেলে সন্তান হতো, একটু বড় হলেই মান্নত করত, আল্লাহ আমাকে যদি ছেলে সন্তান দেন তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। আমাদের এলাকায়ও দেখবেন অনেক মহিলারা, অনেক বাপ জানেরা মান্নত করে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেয় অথবা কন্যা সন্তান দেয় তাহলে কন্যা সন্তানকে আমি হাফেজা বানাবো, যদি ছেলে সন্তান দেয় তাহলে আমি হাফেজা, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা বানাইব। এরকম দুনিয়াতে আসার আগেই মান্নত করে কি করে না? ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আমার গর্ভে যেই সন্তান আছে, রব্বুল আলামিন এই সন্তান আমি সমস্ত কাজকর্ম থেকে ঝামেলা থেকে মুক্ত রাখবো, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি মান্নত করলাম। আয় আল্লাহ, ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি তো দুনিয়ার সকল মানুষের কথা শ্রবণ করেন, আপনি তো সব কিছু জানেন, আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন। এরে হান্না বিনতে ফাকুস, আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নিলাম। শুধু কবুল করি নাই, হাসানিন ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান, আমি সুন্দরভাবে উত্তম রূপে তোমার দোয়া কবুল করে নিলাম। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া, আমি তোমাকে সন্তান দিয়ে দিলাম, আমি সেই সন্তানকে আবার উত্তম পন্থায় লালিত পালিত করলাম। তবে আমি আল্লাহ মাধ্যম হিসাবে একজনকে ব্যবহার করেছি, তার নাম হলো ওয়াকাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে, জিম্মাদারিতে আমি তোমার সন্তানকে লালিত পালিত করলাম। হান্না বিনতে ফাকুস দোয়া করলেন, সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পর হান্না বিনতে ফাকুস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি যেই সন্তান প্রসব করলাম এই সন্তান তো কন্যা সন্তান। কন্যা সন্তানকে কিভাবে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসাবে দিব? যেই কন্যা সন্তানকে মসজিদের খাদেম হিসাবে নিয়োগ দেওয়া যায় না, তাদেরকে আপনি কিভাবে পুরা ৫৬,০০০ বর্গ কিলোমিটারের এই সেই বানায়া রাখেন? মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুস রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আমি তো মান্নত করেছি আমার গর্ভে যেই সন্তান
এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে মান্নত করেছি। আল্লাহ তুমি তো আমাকে কন্যা সন্তান দান করলা, কন্যা সন্তান তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো যায় না। একটু চিল্লায় বলেন আল্লাহ যেই সন্তান দান করেছেন কন্যা না ছেলে, আল্লাহ কি জানে না? আরো জোরে বলেন আল্লাহ কি জানে না? আল্লাহ সব কিছুই জানেন। রাতের আধারে কি অন্যায় করেন তাও আল্লাহ জানেন, দিনের ভিতরে কি অন্যায় করেন তাও আল্লাহ জানেন। একজন আরেকজন প্রেমিক প্রেমিকা চোখের ইশারায় কি কথা বলে, কি লুকোচুরি খেলে তাও আমার আল্লাহ জানেন। আল্লাহ অবশ্যই জানেন। আল্লাহ বললেন মারিয়াম আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তোমার গর্ভে যেই সন্তান তোমার আগেই তো আমি আল্লাহ জানি। হে মারিয়াম আলাইসা যাকারু কাল উনসা, তোমার এই সন্তান দুনিয়ার কোন সন্তান দুনিয়ার পুরুষের মতো নয়। তোমার এই সন্তান যদিও কন্যা সন্তান, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হাজারো ছেলেদের চাইতে তোমার এই কন্যা সন্তানের মর্তবা আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি গুণে বেশি। আপনারা সকলেই জানেন কেমন বেশি কেমন দাম। দুনিয়াতে 6 জন নারী যাদের কথা কোরআনের ভিতরে আসছে, সময় কম আমি বিস্তারিত বলবো না, মারিয়ামের কথা যেহেতু আসছে তার কথাটাই বলি। কেমন দামি হাসরের ময়দানে মাশরে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়া নাম ধরে ডাকবেন, মারিয়াম নাম ধরে ডাকবেন। মারিয়াম নাম ধরে ডাকার পর সমস্ত মহিলারা চলে আসবে। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তো তোমাদের মতো মারিয়ামকে ডাকি নাই, আমি তো ডাকছি আজকে নাজাত দেওয়ার জন্য, বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামকে। সমস্ত মহিলাদের মন খারাপ হয়ে যাবে, বলবো আল্লাহ আপনি তো নির্দিষ্ট করে বলেন নাই ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম কে এখানে আসো, আপনি তো বলেছেন মারিয়াম বলেছেন, আমরা তো বুঝি নাই, আমরা বুঝছি আমাদেরকেই ডাকছেন, সবাই চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এই ফেরেশতা আমি আল্লাহ মারিয়ামকে এতটাই ভালোবাসি ও ফেরেশতা, তাদের সঙ্গে আর কথা বলা লাগবে না। তুমি একটা কাজ করো, মারিয়াম নামের যত মহিলারা আছে মারিয়ামের উসিলায় সমস্ত মহিলাদেরকে জান্নাত দিয়ে দাও। ও মুসলমান, এইভাবে নারীদের সম্মান ইসলাম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও হান্না বিনতে ফাকুস, তোমার এই গর্ভে যেই কন্যা সন্তান ছেলেদের মতো নয়, হাজারো ছেলেদের চাইতো শ্রেষ্ঠ। তুমি একটা কাজ করো, এই কন্যা সন্তানকে ঠিক মতো লালন পালন করার জন্য আমি আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে কফিল বানায়া দিলাম, জিম্মাদার বানায়া দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে জিম্মাদার হলেন সামনের পৃষ্ঠার ভিতরে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। ও মুসলমান, কিছুক্ষণ আগেই বলেছি হযরত মারিয়াম আলাইহিস সালামের আব্বা বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। মারিয়াম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন তখন মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খতিব। মনে আছে? যেহেতু বড় মসজিদের খতিব সাহেবের মেয়ে, সবার আগ্রহ থাকে না, বড় হুজুরের খতিব সাহেবের মেয়ে, জৈনপুর ফিরসা হুজুরের ছেলে মেয়ে, এইভাবে একটা আগ্রহ থাকে না, আকর্ষণ থাকে না। যেহেতু বড় মসজিদের খতিব ছিলেন, ওনার আব্বা নাই দুনিয়াতে, ওনার লালন পালনের দায়িত্ব কে নিবেন? সমস্ত মানুষ পাগল পারা হয়ে গেলেন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য। এখন কাকে রাইখা কাকে খুশি করবে? আল্লাহ ইনফরমেশন জারি করে দিলেন, লটারি হবে, লটারির মাধ্যমে মারিয়াম যার ভাগ্যে যায় সেখানে। লম্বা ঘটনা শর্ট করে আমি বলতেছি, লটারি হলো, লটারিতে যতবার দেওয়া হয়েছে প্রত্যেকবারই জাকারিয়া আলাইহিস সালামের নাম আসছে। এই কথাটাই আল্লাহ বললেন ওয়াকাফালাহা জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মারিয়াম আলাইহিস সালাম বড় হইলেন।
এবার কেমনে কি করলেন, মারিয়াম আলাইহিস সালামকে বাইত মান্নত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত করবেন। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে গেলেন। বাইত মহিলা যেহেতু মসজিদের ভিতরে তো আর জায়গা দেওয়া যায় না, মহিলারা দেখবেন রমজান মাসে তারা যেই জায়গায় নামাজ পড়ে চতুর্দিক থেকে পর্দা দিয়ে এতেকাব করে কি করে না, এইভাবে বাইতুল মুকাদ্দাসের এক সাইডে চতুর্দিক থেকে একটা ওয়াল টেনে দিলেন। ও মুসলমান, ওয়াল টেনে মারিয়াম আলাইহিস সালামকে বললেন, তুমি এই জায়গায় থাকবা, সময় মতো আমি তোমার এখানে খাবার পৌঁছাইয়া দিব। একদিন দুই দিন লম্বা ঘটনা। একদিন 2 দিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামরায় খাবার পৌঁছাইয়া দেয়। একদিন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কামরায় গেলেন, যাওয়ার পর দেখতেছেন বেমৌসুমের কিছু ফল মারিয়াম আলাইহিস সালামের কাছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাব মানে মারিয়ামের ঘরে কামরায় গেলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে কিছু রিজিক দেখলেন, বেমৌসুমীর ফল। ফলের বিভিন্ন মৌসুম আছে না? এখন আপনারা কি ওই যে কি কয় লিচু পাইবেন? লিচু পাইবেন না। এরপরে আপনার স্ট্রবেরি ফল পাইবেন না, আর অনেক ফল আছে, ড্রাগন ফল পাইবেন না, এগুলা তো আর পাইবেন না, এগুলার মৌসুম না। এরকম মৌসুম ছাড়া কিছু ফল মারিয়াম আলাইহিস সালামের কামরায়। জাকারিয়া আলাইহিস সালামের মনে সন্দেহ, মৌসুম ছাড়া এই ফল কোথার থেকে আসলো? তাও দুনিয়ার ফলের মতো ফল নয়, ফলের দিকে তাকাইলে বোঝা যায় জান্নাতি ফল। জান্নাতি ফল কে দিয়ে যাইব? এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া মারইয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই ফল কোথার থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম বললেন, খালুজান, আপনি বিচলিত হবেন না, আমার উপরে খারাপ ধারণা করবেন না, সন্দেহ করবেন না, এগুলা আমাকে দুনিয়ার কোনো পুরুষ দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। ও মারিয়াম, তাহলে বলো এই ফল তোমাকে কে দিয়েছে? মারিয়াম আলাইহিস সালাম সুন্দর করে জবাব দেয়, খালুজান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, দুনিয়ার কোন মানুষ এই ফল দেয় নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার, জান্নাতি ফল আমি মারিয়ামের ঘরে দিয়েছে। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে কে রিজিক দেয়? আমরা যখন বিপদগ্রস্ত হই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে? ও মুসলমান, বিপদে পড়লে কাকে ডাকতে হবে? রিজিকের প্রয়োজন হইলে গ্রামীণ ব্যাংকের কাছে যাইবেন, আশা ভরসার কাছে যাইবেন, নাকি কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, খালুজান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে জান্নাতি ফল দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও খালু, আল্লাহ যাকে চান বিনা হিসাব রিজিক দান করেন।
মারিয়াম আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শুনলেন। একটু খেয়াল করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। মারিয়াম আলাইহিস সালামের কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন, মারিয়ামকে যে আল্লাহ বিনা মৌসুমে বিনা সিজনে ফল দিতে পারেন, ওই আল্লাহ আমি জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান হওয়ার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, এই টাইমেও সন্তান দিতে পারে কি পারে না? মারিয়ামের থেকে এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাম আর দেরি করলেন না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। এই কথা শোনার পর জাকারিয়া আলাইহিস সালাম আর মুহূর্তকাল বিলম্ব করেন নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেখানে হাত তুললেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, মারিয়ামকে মৌসুম ছাড়া তুমি ফল দিয়েছ, আমার ছেলে হওয়ার সন্তান হওয়ার সামর্থ্য নাই, আমি বার্ধক্যতায় চলে গিয়েছি, আমার স্ত্রীও বুড়া হয়ে গিয়েছে। আয় আল্লাহ, মৌসুম ছাড়া যদি তুমি মারিয়ামকে ফল দিতে পারো, আমি আল্লাহ আমি জাকারিয়াকেও তুমি এই সময়ে বৃদ্ধ অবস্থায়ও সন্তান দিতে পারো। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনি আমাকে একটা সন্তান দান করেন। ও মুসলমান, এই কথাগুলা সুন্দর করে সূরা মারিয়ামের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের থেকে এই কথা শোনার পর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, চুপে চুপে দোয়া করলেন। আল্লাহ বলেন, ইদনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন চুপে চুপে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। চুপে চুপে কি দোয়া? আল্লাহ বলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আয় আল্লাহ, ইন্নী ওয়াহানাল আযমু, আমার বয়স হয়ে গিয়েছে ৮০ থেকে ৯০ বছর, আমার হাড়গুলা বৃদ্ধ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আয় আল্লাহ, আমার মাথার চুলগুলা শুভ্র হয়ে গিয়েছে, পেকে গিয়েছে। ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রীও বন্ধা, সন্তান হওয়ার কোনো মাধ্যম নাই, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনি আমাকে আপনার পক্ষ থেকে ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, একটা সন্তান দান করেন। এই কথাগুলা বলার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ, আমি যেই দোয়া করেছি আপনি আমাকে খালিয়াতে ফিরাইয়া দিয়েন না রে মালিক, কারণ আপনার কাছে কখনোই কিছু চাইয়া আমি জাকারিয়া নৈরাশ হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কেন সন্তান চাই? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। যিনি আমি নবী চলে যাওয়ার পর আমার নবুয়তের খানদান ধরে রাখবে, আমার সন্তান নাই, এই জন্য আমাকে একজন সন্তান দান করেন, তিনি আমার ওয়ারিস হবেন, ইয়াকুব আলাইহিস সালামের আহলের ওয়ারিস হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বললেন, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একজন গোলামের একজন সন্তানের সুসংবাদ দান করছি। নাম তার কি? ইসমুহু ইয়াহইয়া, নাম তার হবে ইয়াহইয়া।
লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, পৃথিবীতে এই নামের আর কোনো সন্তান দুনিয়াতে আসে নাই, এমন একজন স্পেশাল সন্তান তোমাকে আমি আল্লাহ তাআলা দান করলাম। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হইলেন। আল্লাহ তাআলা জাকারিয়াকে বললেন, তোমার দোয়া কবুল করেছি, তোমাকে সন্তান দান করব। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে এবার খুঁতখুঁতানি আরম্ভ হয়ে গেল। আল্লাহ তো সত্য বলেন, মিথ্যা বলেন না, সন্তান তো হবে, কিন্তু সন্তান হইতে গেলে স্বামী আর স্ত্রীর সঙ্গের স্পর্শ লাগে, মিলামিশা লাগে। আমার স্ত্রীর তো সেই বয়স নাই, আমার জাকারিয়ারও তো সেই বয়স নাই, কিভাবে সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, ক্বালা রব্বি জাআলনি আয়া, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ বললেন, জাকারিয়া তুমি কি বিশ্বাস করো না? জাকারিয়া বললেন, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার তো বুঝে ধরে না। যদি আপনি বলতেন কিভাবে সন্তান হসব, দিলে একটু প্রশান্তি আসতো, ইতমিনান হতো, আমার কাছে ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ক্বালা কাযালিক, এরকম ভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, হে জাকারিয়া তুমি তো ভাবতেছো তোমরা স্বামী আর স্ত্রী মিলামিশা করার, সন্তান ধারণ করার, সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছো, কিন্তু তোমরা স্বামী আর স্ত্রী দুইজন আছো, তোমরা ছাড়া একটা কাজ মিলামেশা করতে পারবা না। এই জন্য তুমি ইতমিনানের জন্য বলতেছো কিভাবে সন্তান দুনিয়াতে আসবে। জাকারিয়া তুমি কি জানো, আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ যেই দিন সৃষ্টি করি ওই দিন তো আদমের আব্বাও নাই, আম্মাও নাই, অর্থাৎ স্বামী আর স্ত্রী দুইজনের একজনও নাই। হযরত ঈসাকে আমি দুনিয়াতে প্রেরণ করব, মা আছে বাবা নাই। তোমরা তো স্বামী আর স্ত্রী দুজন আছো, মিলামিশা ছাড়া করতে পারবা না। আমি আল্লাহ স্বামী আর স্ত্রী ছাড়া যদি সন্তান দিতে পারি, স্বামী আর স্ত্রী থাকা অবস্থায়, বার্ধক্য অবস্থায়ও সন্তান দিতে পারি। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, সব কিছু বুঝলাম। নবী তো নাসরবান্দা, সম্পর্ক ভালো না, বন্ধু বন্ধুর লোকের সম্পর্ক ভালো থাকলে অনেক সময় দেখবেন বলে যে, দোস্ত আমি ঢাকা যাব, তুই আমার সাথে যাইতেই হবে, অথবা আমি খেলতে যাব, তুই আমার সাথে খেলতেই হবে। এই দুই দোস্ত দুই দলে নাম লেখাইছে, তো এক দোস্ত আরেক দোস্তরে কয়, আমি এই দলে নাম লেখাইছি, তুই ওই দলে কেন লেখাইছস? ওগুলো না বললে দে, পরম সই করছ, সমস্যা নাই, না বললে দে, আমি যেই দল থেকে খেলবো তুইও সেই দল থেকে খেলবি। এইভাবে বলে কি বলে না যুবক ভাইরা? কারণ সম্পর্কের কারণে। তো নবীদের সঙ্গে তো আমার মালিক আল্লাহর সাথে অনেক গভীর সম্পর্ক। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সব কিছুই বুঝলাম, কিন্তু আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতেন কিভাবে সন্তান হবে, তাহলে আমার কাছে আর একটু ভালো লাগতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া, সন্তান হওয়ার আলামত আর সিমটম করোনা হয়েছে না আমাদের সমাজে, আলামত ছিল না, সিমটম ছিল না, সন্তান হওয়ার আলামত আর সিমটম আমি আল্লাহ বলে দেই। ক্বালা রব্বি জাআলনি আয়া, তোমার সন্তান হওয়ার জন্য নিদর্শন আর আলামত আর সিমটম হলো এই। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস, 3 দিন পর্যন্ত তুমি মানুষের সঙ্গে কথা বলবা না। ও জাকারিয়া, 3 দিন পর্যন্ত তুমি মানুষের সঙ্গে কথা বলবা না, বলতে পারবা না। সালাসা লায়ালিন সাবিয়া, বরাবর 3 দিন, ওই সময় তুমি বুঝবা তোমার সন্তান হবে। এই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলার পর, জাকারিয়া আলাইহিস সালাম কোথার ইমাম খতিব মনে আছে? বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে খুশিতে আত্মহারা হয়ে বাসায় চলে আসলেন। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মিম্বর থেকে চলে আসলেন। আল্লাহ বলেন, ফাআওহা ইলাইহিম, ও জাকারিয়া তুমি তোমার ঘরে চলে যাও, ঘরে তোমার বিবি বাল বাচ্চা
বিবিদেরকে বলে দাও, ঘরের সকল সদস্যদেরকে বলে দাও। কি বলে দিবা? আনসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল আর সন্ধ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের গুণগান গাও। কারণ এখন সন্তান আসবে, 3 দিন আল্লাহর নামের গুণগান গাও, তারপরে সন্তান আসবে। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আম্মা জানেরা, এখান থেকে আপনাদের একটু শিক্ষণীয় বিষয়, ওয়াজার ঘটনা শুনলেই কান চুপ করলে হবে না, মাঝে মাঝে শিক্ষণীয় কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। মা বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনাদের গর্ভে যখন সন্তান আসবে, আগে পরে যা করেন না কেন, সন্তান গর্ভ থাকা অবস্থায় একটু মালিকের কাজ, মালিকের হুকুম, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করিয়েন। তাহলে এই সন্তান ইয়াবাখোর হবে না, এই সন্তান বাবাখোর হবে না, এই সন্তান ঐশীর মতো বাবার গলায় ছুরি ধরবে না, আম্মার গলায় ছুরি ধরবে না। নাম শুনুন না আপনারা, মনে হয় পত্রিকায় দেখেন নাই, নিজের মা বাবাকে হত্যা করে, নিজের মা বাবার কথা শুনে না, এটা কেমন তোর সন্তান? এই জন্য আম্মা জানেরা, আপনাদের গর্ভে যখন সন্তান আসবে একটু পয়গম্বরের হুকুম আদায় করার চেষ্টা করিয়েন, পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করিয়েন, তরিকা অনুযায়ী চলার চেষ্টা করিয়েন, আল্লাহ পাকের ফরজ বিধানগুলা মানার চেষ্টা করিয়েন। এইভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাসায় সবাইকে বললেন। 3 দিন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিলেন। সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। কি নাম? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এই ইয়াহইয়া আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছেন। ও মুসলমান, তাহলে বোঝা গেল মারিয়াম আলাইহিস সালামের আম্মা আল্লাহর কাছে যে দোয়া করলেন, আমাকে একজন সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। এই মারিয়াম আলাইহিস সালামের ইচ্ছাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে উল্লেখ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও পয়গম্বর, আপনি এই কুরআনুল কারীমের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী ঘটনা উল্লেখ করেন, জিকির করেন, বর্ণনা করেন। ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, আস্তে আস্তে বড় হইতে হইতে মাকানান শারকিয়্যা মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি তার আহাল থেকে দূরে চলে গেলেন, পূর্ববর্তী দূরে এক স্থানে চলে গেলেন। চলে যায় কি করলেন? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। দূরে চলে যাওয়ার পর তার সম্প্রদায়ের সাথে আর তার মধ্যখানে পর্দা টানাইয়া নিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন পর্দা টানাইলেন? অনেক মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। পর্দা টানানোর কয়টা ব্যাখ্যা? কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নাম্বার, কেন পর্দা টানাইয়া নিলেন? 1 নাম্বার হলো, কেউ কেউ বলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম সর্বপ্রথম তার হায়েজ হয়েছে, সর্বপ্রথম তার হায়েজ হয়েছে। এই গোসল করার জন্য দূরে চলে গেলেন। মারিয়ামের তো স্বামী নেই, তো হায়েজ হইছে। এলাকার মানুষ কি ভাবে না ভাবে, একটা শরম না, লজ্জার বিষয় না? এই জন্য কেউ কেউ বলেন, কোনো মুফাসসির বলেন এই জন্য দূরে সরে গেছেন পর্দা টানায়া গোসল করার জন্য। হায়েজা মহিলা হলে গোসল করতে হয় না, না হলে তো নাপাক থাকে, এই গোসল করার জন্য। কোনো মুফাসসিরিনে কেরাম লিখলেন যে না, হায়েজা হয় নাই, গোসল করার জন্য যায় নাই, বরংস তিনি অধিক ধ্যান ও খেয়ালের সাথে মাওলার ইবাদত করার জন্য দূরে চলে গেলেন, যাতে করে সাংসারিক পরিবারের লোকদের কোনো ঝামেলায় না পড়তে হয়। এই ঝামেলা মুক্ত থেকে ইবাদত করার জন্য তিনি পূর্ব দিকে দূরে নির্জনে এক স্থানে চলে গেলেন। তাহলে পর্দা টানানোর মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন
যে হায়েজা মহিলা গোসল করার জন্য, আর কেউ কেউ বলছেন যে না, ইবাদত, নির্জনে ইবাদত করার জন্য পর্দা টানায় নিলেন। যেটাই হোক, মারিয়াম আলাইহিস সালাম পর্দা টানায় নিলেন। পর্দা টানানোর পর কি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রূহকে প্রেরণ করলাম। রূহ দ্বারা উদ্দেশ্য হলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সূরা শুআরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। জনমানবহীন এলাকা। মারিয়াম আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আসলেন? ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া, বরাবর পূর্ণ একজন যুবকের বেশে আসলেন, মানুষের বেশে আসলেন, ফেরেশতার বেশে আসেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আলাইহিস সালাম জনমানবহীন এলাকায় হঠাৎ দেখে বিচলিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কারণ এই জনমানবহীন এলাকায় একজন টকবগে যুবতীর কাছে একজন টকবগে যুবক কি জন্য আসছে আমরা দেখলে অন্য কিছু বুঝতাম না। মারিয়াম আলাইহিস সালাম যেহেতু আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, সন্দেহ করলেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এ যুবক, ইন্নী আউযু বির-রহমান, তোমার কাছ থেকে আমি দয়াময় রহমানের কাছে পানা চাই। ইন কুনতা তাকিয়া, এর যুবক, তোর তো মতিগতি মতলব ভালো দেখা যায় না, তোর তো উদ্দেশ্য খারাপ দেখা যায়। এই জনমানবহীন এলাকায় তুই কি জন্য আসলি? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহ তাআলার আযাবের ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের শাস্তির ভয় নাই? তুই কি জানোস একটা জিনা করলে মানুষ ৭,০০০ বছর কমপক্ষে জাহান্নামের আগুনে জ্বলতে হয়? এর যুবক, এই জনমানবহীন এলাকায় তুই কি জন্য আসলি? ইন কুনতা তাকিয়া, ও যুবক ভাই, তুমি এখান থেকে চলে যাও। তুমি জাহান্নামের আগুনকে ভয় না পাইতে পারো। আমি মারিয়াম জাহান্নামের আগুনকে ভয় পাই। আমি মারিয়ামের কাছে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারবো, দুনিয়ার সমস্ত আযাব ও শাস্তি গজব, দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে পারবো, কিন্তু জাহান্নামে যাওয়া লাগে এমন কোনো কাজ আমি মারিয়াম করতে পারবো না। এর যুবক, এখানে কেউ নাই। তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, জান্নাতের আশা থাকে, এর যুবক, তুই এখান থেকে চলে যা। তোর হাতে ধরি, পায়ে ধরি, তুই এখান থেকে চলে যা। এর যুবক, তুই কি জানিস আমি এমন একজন মহিলা, জীবনে কোনো পুরুষ আমার গায়ে টাচ করতে পারে না। আমিও জীবনে কোনোদিন কোনো পুরুষের চেহারার দিকে একটা বার তাকাই নাই। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মানুষ ৮ ধরনের জিনা করে, এর ভিতরে এক প্রকারের জিনা হলো চোখের জিনা। এর যুবক, তুই কি জানিস আমি চোখের জিনাটা পর্যন্ত করি নাই? আমি ছোটবেলা থেকে আজও পর্যন্ত কোনো পুরুষের দিকে তাকাই নাই। আমি এমনভাবে জাহান্নামকে ভয় পাই, আজও পর্যন্ত কোনো পুরুষ আমাকে একবারও দেখে নাই। তোর উদ্দেশ্য বালা দেখা যায় না, আমার চরিত্র বুঝি তুই হরণ করবি। যা যা, এখান থেকে চলে যা। ও মুসলমান, মারিয়াম কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বলুন তো দেখি, মারিয়াম আলাইহিস সালাম যাকে যুবক বলে কাঁপাকাঁপি করতেছে, ভয় পাইতেছে, কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে, বলুন তো দেখিনি কি যুবক নাকি ফেরেশতা? আল্লাহ পাক বললেন, জিবরাইল,
মারিয়াম আমার বান্দি, আমার প্রিয় বান্দি, তুমি যদি আর আধা ঘন্টা 10 মিনিট পরিচয় আত্মগোপন করো, আমার মারিয়ামের অবস্থা ভালো হবে না। তোমার পরিচয়টা ওপেন করে দাও। মারিয়াম আলাইহিস সালামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে বোন, তোমাকে সংবর্ধনা সাধুবাদ জানাই। তোমার ভিতরে জাহান্নামের ভয় আছে, তোমার ভিতরে জাহান্নামের শাস্তি, আযাব ও গজবের ভয় আছে, তোমাকে সাধুবাদ জানাই। কিন্তু বোন মারিয়াম, তুই তো জানিস না আমি কে। ইন্নামা আনা রাসূল রব্বিক, আমি হলাম তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত বার্তাবাহক। আমার নাম জিবরাইল। তুমি যেই আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়ে কান্নাকাটি করো, ওই আল্লাহ আমি জিবরাইলকে তোমার কাছে পাঠাইল রে মারিয়াম। কেন পাঠাইল? মারিয়াম আলাইহিস সালাম বললেন কেন পাঠাইল। এবার হযরত মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিয়াহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দান করার জন্য আমাকে প্রেরণ করলেন। এবার মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে গোলাম হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়াতে সন্তান আসার মাধ্যম দুইটা, এক নাম্বার বৈধ পন্থায়, দুই নাম্বার অবৈধ পন্থায়। বৈধ পন্থায় স্বামী আর স্ত্রীর সংমিশ্রণের মিলামিশার মাধ্যমে, অবৈধ পন্থায় হলো যুবক যুবতীর বিবাহর আগে মিলামিশার মাধ্যমে। এরে ভাই জিবরাইল, দুনিয়াতে তো আমার বৈধ পন্থায়ও সন্তান হওয়ার সম্ভাবনা নাই, অবৈধ পন্থায়ও তো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কারণ দুনিয়াতে বৈধ পন্থায়ও আমি কারো কাছে বিবাহ বসি নাই, আমার স্বামী নাই। অবৈধ পন্থায়ও দুনিয়ার কোনো যুবক আমার গায়ে টাচ করতে পারে নাই। টাচ করা তো থাক দূরের কথা, আমার চেহারাটাও দুনিয়ার কোনো যুবক একবারও দেখে নাই। এরে ভাই জিবরাইল, লিয়াহাবালাকি গুলামান আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুম ওয়ালাম আকু বাগিয়া, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো যুবক আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি জেনাকারও না, আমি দুশ্চরিত্রা নারীও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আলাইহিস সালাম এইভাবে যখন বলতে লাগলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, এইভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এটা করা তোমার আল্লাহর উপর একেবারেই সহজ। বেফেদরফর জানদে ফয়দা উকুনাদ, তিফলেরা দর মাহাদে গুয়া উকুনাদ, তিফলেরা দর মাহাদে গুয়া উকুনাদ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, কিভাবে আমার সন্তান হবে? জিবরাইল বললেন, কাযালিক, এরকম ভাবেই হবে, তোমার আল্লাহ যেইভাবে চায় সেইভাবে হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, আর এটা তোমার আল্লাহর কাছে ব্যাপার না, কারণ তোমার থেকে গর্ভ থেকে সন্তান আসবে। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে 4টি উপাদানের মাধ্যমে দুনিয়াতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের আব্বাও ছিলেন না, আম্মাও ছিলেন না। মারিয়াম, তুমি তো আছো, তোমার আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। ও মুসলমান, মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। জিবরাইল বললেন, মারিয়াম, তোমার গর্ভ থেকে শুধু সন্তান হবে না, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য মডেল হিসাবে, আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা তৈরি করবেন। এ মারিয়াম, ওয়া কানা আমরুম মাকদিয়া,
মারিয়াম তুমি যতই যুক্তি তালাশ করো তোমার যুক্তির জায়গায় ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াকানা আমরুম মাকদিয়া, তোমার গর্ভ থেকে সন্তান হবে এটা আমার মালিকের দরবারে ফায়সালা হয়ে গিয়েছে। আল্লাহর ফায়সালা এখন না মানার কোনো উপায় আছে? এবার মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ বসে রইলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন যুক্তি দিলেন কিভাবে সন্তান আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন মারিয়াম আলাইহিস সালামের এইভাবে জিব্রাইল বললেন তোমার এইভাবে এখান থেকে আস্তিনটা খোলো, এখান থেকে বুকের কাছ থেকে একটু জামাটা একটু আলগা করো। জামাটা যখন আলগা করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দিয়ে দিলেন। কোন মুফাসসির বলেন হাতার আস্তিনটা যখন আগলা করলেন, আগলা করার পর এখান থেকে ফু দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফু আল্লাহর কুদরতে গর্ভে পৌঁছে গেলেন, গর্ভে সন্তান হয়ে গেল, সন্তান ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ফাহামালাতহু ফান্তাবাসাত বিহি মাকানান ওয়াসিয়া। ফাহামালাতহু হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। এখন সন্তানের তো বাবা নাই, এলাকার মানুষ বাজে কথা বলবে না? মারিয়াম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। এবার মারিয়াম আলাইহিস সালাম টেনশন করতেছেন। ওহী আসলো মারিয়াম ফান্তাবাসাত বিহি মাকানান কাসিয়া, তুমি দূরে কোথাও কিছু দিনের জন্য চলে যাও, কারণ তুমি তো মানুষের সমালোচনাকে ভয় করো। এই সুযোগে তো শয়তানে মানুষকে প্ররোচনা দিবে, প্ররোচনায় শয়তানের মানুষ তোমার মতো একটা নিরপরাধ নারীর উপরে তোহমত লাগাইবে। তুমি কিছুদিনের জন্য ফান্তাবাসাত বিহি মাকানান কাসিয়া, কিছুদিনের জন্য তুমি দূরে চলে যাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে দূরে চলে গেলেন, পাহাড়ের উপরে চলে গেলেন, উঁচা একটা জায়গায় চলে গেলেন। বেরি আছে না উঁচা, এরকম বেরির মতো উঁচা একটা পাহাড়ের উপরে চলে গেলেন। চলে যাওয়ার পর হযরতে মারিয়াম আলাইহিস সালামকে কিসে নিয়ে গেছে আল্লাহ তাও বলেন ফাজাআল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি। মারিয়াম আলাইহিস সালামকে প্রসব বেদনার তাড়নায় ওখানে নিয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম পাহাড়ের উপরে যখন গেলেন, হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে তাকান, দেখতেছেন চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটা চেহারাওয়ালা যুবক, চেহারাওয়ালা গোলাম আল্লাহ তাআলা তাকে দান করলেন। ছেলের দিকে যখন তাকায় মনটা ভরে যায়, চক্ষু শীতল হয়ে যায়। আবার যখন মনে মনে চিন্তা করে এই সন্তানের তো বাবা নাই, মানুষকে আমি কি জবাব দিব, তখনই মারিয়াম আলাইহিস সালাম আফসোস করতেছেন আর বলতেছেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, এই সন্তানের মাধ্যমে তো সম্মান অর্জন হয় না, সম্মান আরো অরণ হয়। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, যদি সন্তান দুনিয়াতে আসার আগে আমি মারিয়াম দুনিয়ার থেকে চলে যাইতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা দুনিয়ার মানচিত্র থেকে আমি মারিয়াম নামক একটা মহিলা হারিয়ে যাইত। আমার সন্তান আসছে, এই সন্তানের মাধ্যমে তো আমার অপমান সহ্য করা লাগবে। এইভাবে মারিয়াম আলাইহিস সালাম ক্রন্দন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জাহের করে দিলেন, কারণ মালিক তো জানেন মারিয়ামের গর্ভে মালিক সন্তান দিলেন, মারিয়ামের তো কোনো দোষ নাই। মারিয়ামকে সান্ত্বনার দেওয়ার জন্য কুদরত জাহের করলেন। মারিয়াম আলাইহিস সালাম দেখলেন হঠাৎ পাহাড়ের নিচ থেকে মনে হয় যেন মাটি থেকেই আওয়াজ আসলো, ফানাদাহা মিন তাহতিহা, নাদাহা মিন তাহতিহা, মাটির নিচন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ব্যবহার করে কুদরত প্রকাশ করলেন, ডাক দিলেন আল্লাহ তাহজানি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। হে মারিয়াম, তুমি পেরেশানি করিও না, তুমি টেনশন করিও না। হঠাৎ মারিয়াম আলাইহিস সালাম দেখলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তুমি পেরেশান হইও না।